আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণরা আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইটে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ইএফটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেখানে 7টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সেই 7টি পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। চলুন, যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি আমরা একটু দেখি। 30শে জুলাই দেওয়া হয়েছে, কিন্তু আজকে পাবলিশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় অধীনে। দেখেন, এখানে 7টি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আবার কার কাকে দেওয়া আছে, এই চিঠিটি এই যে চিঠিটি আপনাদেরকে দেখালাম। এখন আমরা এখানে চিঠিতে কি বলছে সেটির স্পষ্ট লেখাগুলো আমি এটা দেখাচ্ছি। দেখেন, প্রথম এমপিওভুক্তির তারিখ বলতে বর্তমান ইন্ডেক্সের প্রথম এমপিওভুক্তির তারিখ বোঝাবে। আবারও বলি, প্রথম এমপিওভুক্তির তারিখ বলতে বর্তমান ইন্ডেক্সের প্রথম এমপিওভুক্তির তারিখ বোঝাবে। অর্থাৎ আপনি যে মাসে এমপিও শিট পাবেন, যে মাসে বেতন পাবেন, সে মাসে ইন্ডেক্স হয়েছে আপনার। সেই ইন্ডেক্স পড়ার সাথে সাথে যে এমপিও শিটটা পাবেন তা তো গত মাসে যেমন এখন আগস্ট মাস চলতেছে, আপনি কিন্তু জুলাই মাসের বেতন পাবেন। তাহলে জুলাই মাসের আপনার ইন্ডেক্স পড়ছে, সেই তারিখটা আপনাকে কী করতে হবে, এমপিওভুক্তর প্রথম তারিখ হিসেবে ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে। নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং এসএসসি দাখিল সমমান পরীক্ষায় ইংরেজি সনদের নামের বানান অবশ্যই একই হতে হবে। এখন অনেকের এসএসসি বা দাখিল সমমানের ইংরেজিতে সার্টিফিকেট নাই, বাংলা সার্টিফিকেট আছে, তারা ইংরেজি করে নেবেন। ঠিক আছে, যদিও আপনারা অনেকে করে নিয়েছেন, এটি খুবই সহজ প্রক্রিয়া। আমার একটি ভিডিও দেওয়া আছে, খালি আবেদন করলেই হবে। সো আপনারা এটা বুঝতে পেরেছেন। মোবাইল নম্বর অবশ্যই নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করতেছেন বা যে অধিদপ্তরে দিচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছেন, সেই মোবাইল নাম্বারটা আপনার নিজের হতে হবে। আপনি নিজে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই সিমটি নিবন্ধন করছেন কি না, যদি নিবন্ধন করে থাকেন তাহলে ওই নাম্বারটি দেবেন। আর যদি আপনি অন্যের সিম, যেমন বাবার সিম, মার সিম, ভাইয়ের সিম ব্যবহার করেন, ওটা হবে না। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম রেজিস্টার করা থাকলে সেই সিম ব্যবহার করবেন। জাতীয় পরিচয়পত্রের 10 অথবা 17 ডিজিটের যে লিখবেন। এখন সবারই ডিজিটাল নাম্বার 10 নাম্বার আছে। যদি অনেকের 10 নাম্বার না থাকে তাহলে সেটাকে 17 ডিজিট আছে, 17 ডিজিট দিবেন। আর যাদের 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্র আছে তারা প্রথমে জন্ম তারিখটা যোগ করবেন। জন্মের সালটা, যেমন 1973, 1975, 1992, 1983, এটা যোগ করে দেবেন যদি 13টা থাকে। ইংরেজিতে চাহিত তথ্য অবশ্যই ইংরেজিতে, চাহিত তথ্য অবশ্যই বাংলায় লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হতে হবে। এখন আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টই করেন না কেন, এত টেনশন করার দরকার নেই। বর্তমান ব্যাংক অ্যাকাউন্টগুলো সবই ডিজিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে যারা 1/2/2026 তারিখ বা তারপরে যোগদান করেছেন, তাদের জন্য যোগদানের তারিখে হবে প্রথম এমপিও তারিখ। অর্থাৎ আপনি যদি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে যোগদান করেন তাহলে আপনার এমপিও তারিখ হবে 15ই ফেব্রুয়ারি। আপনি যদি যোগদান করেন 10ই, তাহলে আপনার 10ই ফেব্রুয়ারি হবে। আপনারা বুঝতে পারছেন, আপনাদের যোগদান যেদিন, এমপিও তারিখও সেদিনই দিবেন আপনারা। আর পূর্বে শিক্ষক যারা আছেন তারা যোগদান করেছেন কিন্তু এমপিও হয়েছে পরের মাসে, সেটাই দিবেন। ঠিক আছে, আপনাদের যোগদানের তারিখ এবং এমপিও তারিখ দুটোই আলাদা হবে পূর্বে শিক্ষকদের। কিন্তু বর্তমান শিক্ষক যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে যোগদান করেছেন, তাদের কিন্তু যে দিনের থেকে যোগদান করেছেন সেদিনের থেকে এমপিও ভুক্ত তারিখ হিসাবে গণ্য হবে। কারণ আগে শিক্ষকদের কিন্তু কোনো এরিয়া দেওয়া হতো না, এখন কিন্তু এরিয়া দেওয়া হয়। আপনি যে তারিখের থেকে যোগদান করছেন, ইচ্ছা করলে সেই তারিখের থেকে আপনি বেতন পাচ্ছেন। হ্যাঁ, বেতন পাচ্ছেন কিন্তু। সো আজকে আপনারা বুঝতে পারলেন আজকের আলোচনাটা বুঝিয়ে দেওয়া হলো। ইএফটির কাজও চলমান রয়েছে, খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। এই মাসের 31 তারিখের মধ্যে আপনাদেরকে সকল তথ্য গুছিয়ে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সকল কাজগুলো গুছিয়ে রাখবেন। ঠিক আছে, গুছিয়ে রাখবেন। যখন অনলাইনে এন্ট্রি করার জন্য নোটিশ করা হবে, হয়তোবা যে 20 তারিখের মধ্যেই বা 20 তারিখের পরেই একটি নোটিশ, যে আবারও এরকম একটি ইএফটির জন্য নোটিশ প্রদান করা হতে পারে, যে অনলাইনে আবেদনের জন্য এটি হতে পারে। এই জন্য আপনারা তথ্যগুলো সংগ্রহ করে রাখবেন বা আপনার প্রদানকে দিয়ে রাখবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু।